পেতনি এক নতুন পারফিউম বানিয়েছে। চারপাশে ধোঁয়ায় ঢেকে যায়। সে কথা ভুলে যায়, নিজের নামও মনে থাকে না। আজ সেই গন্ধের উৎস খুঁজে বের করব। একটা বৃষ্টি ভেজা সন্ধ্যা, জঙ্গলের ভেতর থেকে আসছিল একটা অদ্ভুত গন্ধ, পচা লাশের গন্ধ। গ্রামের সবাই বলছে জঙ্গলে কেউ মরে পড়ে আছে, কিন্তু তার আত্মা মুক্তি পায়নি। এমন সময় ঢুকে পড়ে আমাদের পরিচিত দানব গাবু রাক্ষস, তার সাথে দুইজন শিয়াল, শিয়াল দাদা আর শিয়াল বেবি। গাবু রাক্ষস চিৎকার করে বলল, এই গন্ধে আমার নাক বেঁধে গেছে, কে মরলো বলতো? শিয়াল দাদা বলল, ভাই শুনেছি এক জম্বি নিজের লাশ খুঁজে না পেয়ে রেগে গিয়ে পুরো বনে দুর্গন্ধ ছড়াচ্ছে। আর আমি তো শুনেছি পেতনি এক নতুন পারফিউম বানিয়েছে, নাম পচা ফুল। গাবু রাক্ষস চটে গিয়ে বলল, ঠিক আছে, আমি আজ সেই গন্ধের উৎস খুঁজে বের করব, চল তোরা আমার সাথে। গাবু রাক্ষস রওনা দিল। পথে পড়ে গেল এক পুরনো কুয়ো, আর কুয়োর ধারে একটা অদ্ভুত বোতলে লেখা ছিল, খুললেই গন্ধে বেহুশ। গাবু তো জানে না ভয় কি জিনিস, সে খুলে ফেললো বোতলটা। হঠাৎ চারপাশে ধোঁয়ায় ঢেকে যায়। গাছ নড়তে থাকে, আর একটা ভয়ানক আওয়াজ, কে আমার গন্ধ চুরি করলি? সামনে হাজির হয় লাশ পচা পেতনি, তার শরীরে গুটি গন্ধ, চোখ ভয়ঙ্কর, আর নাকে ফোঁটা ফোঁটা পচা রক্তের তেল। এই গন্ধ আমার অস্ত্র, যে গন্ধ শোকে সে কথা ভুলে যায়, নিজের নামও মনে থাকে না। গাবু রাক্ষস বলে, ওরে পেতনি, আমি দানব, আমার গন্ধে তো কিছুই হয় না। কিন্তু বলেই সে হাঁচি দিয়ে পড়ে যায়। শিয়াল বেবি চিৎকার দেয়, ওরে বাঁচাও, গাবু রাক্ষস ভুলে গেছে ওর নাম। শিয়াল দাদা বুদ্ধি করে বলে, তাড়াতাড়ি গাবুর প্রিয় খাবারের গন্ধ দাও, কাঁচা পেঁপে। তারা পেঁপের গন্ধ ছড়িয়ে দেয়। গাবু হঠাৎ বলে ওঠে, আমি গাবু রাক্ষস, আর আমি পেঁপে খেতে ভালোবাসি। পেতনি চমকে যায়, সে বলে, পেঁপে গন্ধ, এই গন্ধে আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। সবাই হাসতে থাকে। গাবু রাক্ষস বলে, আজ বুঝলাম পচা গন্ধ যেমন ভয়ঙ্কর, তেমনি পেঁপে গন্ধে বাঁচা যায়। পরের পর্বে কি হবে? পেতনি কি ফিরে আসবে তার গন্ধ প্রতিশোধ নিতে? গাবু রাক্ষস কি আবার নিজেই পারফিউম বানাবে? শিয়ালরা কি ইউটিউবে গন্ধ চ্যালেঞ্জ চালু করবে? সব জানো পার্ট 2, গন্ধে বাঁচা গন্ধে মরার গল্প।